বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল অপো রেনো 15 সিরিজের দুইটা স্মার্টফোন। এক হচ্ছে অপো রেনো 15 5G, অন্যটি রেনো 15F 5G। বেসিক্যালি আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে জানানোর চেষ্টা করব রেনো 15F 5G ফোনের দাম কত, কারা কিনবেন না, আর গত বছরের রেনো 14F থেকে 15F-এ কী ইমপ্রুভমেন্ট আনা হয়েছে সেটা জানতে পারবেন আজকের ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টে এই ফোনটা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। তার নাম হচ্ছে টু লাইট ব্লু, তবে অরা ব্লু এই কালারটাও সুন্দর দেখতে। এটা রিয়ার প্যানেলে এক ধরনের প্যাটার্ন ব্যবহার করা হয়েছে, বাট বিল্ড কোয়ালিটিতে সেই আগের মতোই থাকছে প্লাস্টিক ব্যাক অ্যান্ড প্লাস্টিক ফ্রেম। আর ওয়েটের দিক থেকে 195 গ্রাম এবং থিকনেসের দিক থেকে 8.14 মিলিমিটার। ফোনটার ডান দিকে রয়েছে পাওয়ার বাটন প্লাস ভলিউম রকার, উপরের দিকে থাকছে ডুয়েল মাইক্রোফোন অ্যান্ড আয়ার ব্লাস্টার সেন্সর, নিচের দিকে থাকছে সিম কার্ড ট্রে, টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। এই হাইব্রিড সিম স্লটে আপনারা দুটা ন্যানো সিম কার্ড অথবা একটা সিম প্লাস একটা মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। তাছাড়া এই ফোনে IP68 এবং IP69-এর রেটিং রয়েছে, অর্থাৎ আপনি চাইলে এটা দিয়ে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফিও করতে পারবেন। এটা সাইজে বেশ বড় একটা প্যানেল, 6.57 ইঞ্চ, অবশ্যই অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জ অ্যাডাপটিভ রিফ্রেশ সাপোর্ট করে। ফুল এইচডি প্লাস রেজুলেশনের 10 বিট প্যানেল এইটা। এর পিপিআই ডেন্সিটি 397 পিপিআই, সো কন্টেন্ট দেখতে খুবই শার্প লাগে। তারপরে এটা সিমেট্রিক্যাল বেজেলেস ডিসপ্লে, যার কারণে সামনে থেকে দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগে। ভিজিবিলিটির ক্ষেত্রে এই ফোনের ডিসপ্লে থেকে ভালোই ব্রাইটনেস পাওয়া যায়। এতে রেগুলার ব্রাইটনেস থাকছে 600 নিটস, হাই ব্রাইটনেস মোডে থাকছে 1400 নিটস, মানে কড়া রোদের মধ্যেও আপনারা ভালো ব্রাইটনেস পাবেন। সেই সঙ্গে এই ডিসপ্লেতে ওয়াইড অন এলনের লাইসেন্স থাকছে, সো নেটফ্লিক্স বা প্রাইমে আপনারা ফুল এইচডি ভিডিও দেখতে পারবেন। কিন্তু অবাক হওয়ার মতো একটা বিষয়, এত দামি ফোনে এইচডিআর ডলবি ভিশনের এই দুইটার কোনোটাই নাই। আর ইউটিউবে আপনারা 4K-তে ভিডিও দেখতে পারবেন। সেই সাথে ডিসপ্লে পরিশনে থাকছে LG DT Star D+। অন্যদিকে এই ডিসপ্লে উপরের দিকে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা পজিশনটা ঠিক আছে এবং ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এখন এই ডিসপ্লে নিয়ে কমপ্লেন করলে করা যেতেই পারে, যেমন 1.5K রেজুলেশন তারা এটার মধ্যে দেয়নি, এইচডিআর সাপোর্ট নাই। তারপরেও আমার মনে হয় এই ডিসপ্লে নিয়ে খারাপ বলার সুযোগ নাই। এবার কথা বলা যাক এটার ক্যামেরা নিয়ে। এই ফোনের পেছনে আমরা 3টা ক্যামেরা পাচ্ছি। প্রাইমারিটা হচ্ছে 50 মেগাপিক্সেল, সাথে ওয়াইস রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আছে। আর ফ্রন্টের দিকে আছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেখানে রেনো 14F ছিল 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ছবি জুম করলেও তেমন একটা ফাটে না, ডিটেলও ধরে রাখতে পারে। আর লো লাইট বা রাতের অন্ধকারে ডিসেন্ট ছবি ক্যাপচার করতে পারে এই ক্যামেরাটা। এটাতে আছে এআই পোর্ট্রেট গ্লো, মানে আপনি যদি রাতের অন্ধকারে ছবি তোলেন সেই ছবিতে আপনি গ্লো আনতে পারবেন। ভিডিও ক্ষেত্রে এই ফোনটার ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোতেই আছে 4K 30fps-এ ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা, যেখানে রেনো 14F-এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30fps-এ ভিডিও করা যেত। যেহেতু এটা ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস, তাই আমার মনে হয় এটার মাঝে 4K 60fps-এর অপশনটা থাকলে ভালো হতো, এবং এটার যে স্টেবিলাইজেশন রয়েছে সেটা কিন্তু খুব ভালো মতোই কাজ করে। পাশাপাশি এই ফোনটার মধ্যে 7000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সাথে 80 ওয়াটের সুপার ভোক চার্জারটা পাবেন। এই চার্জার দিয়ে ফুল চার্জ করতে ধরে রাখেন 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগবে। আপনি মোটামুটি 2 দিনের মতো এটা থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। কমপ্লেন করতে পারেন এত দামি ফোনে ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট নাই। তারপরও রেনো 14F থেকে 15F-এ কিন্তু ভালো রকমের ইমপ্রুভমেন্ট আনছে, অ্যাটলিস্ট ব্যাটারি সেগমেন্টে। অপো রেনো 15F 5G এই ফোনের মধ্যে পরিচয় হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1, যা মূলত 4nm-এর একটা 5G চিপসেট। বুঝলাম না এই সেম চিপসেট দিয়ে এর আগে অপো রেনো 14F আনছিল, এখন আবার আনলো অপো রেনো 15F, তাহলে পার্থক্যটা কোথায়? র্যাম রয়েছে 8GB, ইন্টারনাল স্টোরেজ 256GB। এখানে র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে UFS 3.1। যারা নর্মালি সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করেন, টুকটাক মাল্টিটাস্কিং করেন, সেটা ভালো মতোই সামলাতে পারবে। বাট আপনি যদি গেমিংয়ের জন্য এই ফোনটা কেনেন তাহলে ধরা খাবেন। ভাই, এটা ওই লেভেলের গেমিং ডিভাইস না। পাবজি মোবাইল এই ফোনে সর্বোচ্চ 60fps-এ খেলা যায়, ফ্রি ফায়ার খেলা যায় 60fps-এ। তাই বলবো প্রো লেভেলের গেমার হয়ে থাকলে এই ফোনটা না কেনাই ভালো। ColorOS 16-এর সাথে এই ফোনটা রান করছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 16-এ। ColorOS আগের থেকে এখন অনেক বেশি অপটিমাইজ, যেটা ইউজ করলেই বুঝতে পারবেন। দুঃখের সাথে বলতে হচ্ছে রেনো 14F-এর মতো রেনো 15F-এ এবারও থাকছে ওয়াইফাই 5 এবং ব্লুটুথ 5.1। পাশাপাশি ভালো দিকে হচ্ছে এটাতে NFC আয়ার ব্লাস্টার সেন্সর দুইটাই পাবেন। সব মিলে এই ফোনের যে স্পেক্স, তাতে এই ফোনটার দাম যদি 40,000 টাকার নিচে থাকতো
তাহলে সাজেস্ট করাই যেত। বাদ বাকি আপনার ডিসিশন, আপনার চয়েস, এই ফোনটা আপনি কিনবেন নাকি। আজকে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।